হাই গাইজ, গুড মর্নিং সকলকে। সবাই কেমন আছো জানিও কমেন্টে। তা দেখো, আজকে দোলের পরের দিন, আর পরের দিন আমি ব্লগটা শুরু করে দিলাম। আর কি বলবো, সত্যি ভাবতে পারিনি যে এই বছরের দোলটা আমি এত ভালো করে কাটাবো, কারণ আমি 12 বছর হয়ে গেল দোল খেলি না। তারপরে এই ফার্স্ট আমি দোল খেললাম। সত্যি সেই দিনটা একদম ভোলার মতো না। আর আজকে সকাল থেকেই না সেই মনটা কীরকম লাগছে, মানে কালকের দিনের কথাটা ভাবছি। তো যাই হোক, দেখতে থাকো আমার ব্লগটা। আর আজকে সকাল সকাল আমার টিয়া সোনাকে আমি স্নান করাতে শুরু করে দিয়েছি, কারণ এত গরম পড়েছে। আর এদিকে আমার টিয়া সোনা যখনই বাটিতে খাওয়ার জলটা দিই, সেই জলটা দিয়েই ও স্নান করতে থাকে। তাই ভাবলাম যে না, আজকে সকালবেলা ওকে আগে পরিষ্কার করে দিই। আর দেখো, পাখিরা না খুব নোংরা করে, মানে একটু খাবার দিলে সেই খাবারটা নিয়ে মানে চারিদিক নোংরা করে ফেলে। তাই ওকে আগে স্নান করিয়ে দিই, তারপরে আরও কাজ আছে, সেই কাজগুলো সারবো। আর আমার সায়ন কিন্তু আমাকে খুবই হেল্প করে যেদিন ওর পড়া ছুটি থাকে। তো ফ্রেন্ড, আমার ব্লগটা দেখতে থাকবে, একদম স্কিপ করবে না, দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ছোলা খাওয়া খুব উপকার। একটা কাজ হলো, এদিকে আমি বাইরের কাজগুলো সব সেরে ঘরে চলে আসলাম স্নান টান করে। আর এদিকে আমার বুনু চলে এসছে। কি বলবো ফ্রেন্ড, আমার এই বুনু না খুব দুষ্টু, আবার শান্তও বলতে পারো। মানে বুনুকে এত ভালোবাসি আমি, আর ও এত ভালোবাসে, আমার মাথার উপরে উঠে গেছে। মানে আমার সঙ্গে সারাদিন দুষ্টুমি করবে, থাকবে। মানে আমাদের বাড়িতে একবার যদি আসে আর বাড়ি যেতে চায় না, কারণ বাড়ি গেলেই তো ওর মার বকুনি খায়। তার জন্য ও সবসময় চায় আমার কাছেই থাকবে। আর সবসময় কি থাকলে হবে বলো, পড়াশোনাও তো করতে হবে। ভাতটা খুব গরম হয়ে গেছে, নে সায়ন তাড়াতাড়ি খা। সায়ন আজকে অনেক দিন পর যাবে স্কুল, কারণ দোল ছিল, দোলের ছুটি, ন্যাড়া পোড়া সব ছুটি পেয়ে সায়ন একদম বাড়িতে বসে বোর হয়ে যাচ্ছে, তাই না? তারপর আজকে আমার কত বন্ধুর সঙ্গে দেখা হবে, সুবর্ণ, সৃজিত, আয়ুষ, তারপর ইমন। স্কুলে গেলে বেশ ভালোই লাগে বল। আমিও স্কুলে ভর্তি হয়ে যাবো, তাহলে আমারও ভালো লাগবে, এত কাজ করতে হবে না, তাই না? হ্যাঁ, বাড়িতে থাকতে ভালো লাগে না। আর সকাল সকাল আমি আজকে রান্না বসিয়ে দিলাম, কারণ সায়নের স্কুল ছিল। আর এত সকালে আর কি করব, এই জন্য ভেন্ডি ভাজা আর আলু সেদ্ধ আর ঘি দিয়ে সায়নকে খাইয়ে দেবো। সায়ন এমনি আলু সেদ্ধ আর ঘিটাই বেশি ভালো খায়, তাই না? সকালে স্কুল যাওয়ার সময় একটুখানি আলু সেদ্ধ আর ঘি দিয়েই ভাতটা খেতে পছন্দ করে। আর ভাত তো পছন্দ করে না, মানে জোর জবরদস্তি খাওয়াতে হচ্ছে, কারণ স্কুল ছুটি হতে হতে 2:30-3টে বাজবে। ততক্ষণ কেউ না খেয়ে থাকবে। আর টিফিন তো দেবো, টিফিনটা খাবে না, তাড়াতাড়ি দেবো। তাড়াতাড়ি খেয়ে নাও, অনেক দেরি হয়ে যাচ্ছে এবার। যেটা টাইট হয়ে গেছে, তো খুব টাইট হয়ে গেছে, খুব টাইট বল। এতটা এটা খুব ছোট নিয়ে এসছে মোজা, একটু বড় নিলে তবে ঠিক হতো। আরে আমি জানি নাকি, আমি তো দোকানদারকে বললাম, দোকানদারই তো ওরকম দিল। এত ছোট গালটা হয়, ও পায়ের মধ্যে গাটারে টাইট হয়ে গেছে। রেডি করতে করতে আমার সময় চলে যায়। তারা হাতের মধ্যে পাড়া দিয়ে দিচ্ছে আমার, নেই জুতোটাও পরতে পারে না। আমি বুটটা বাঁধতে পারি না। কত বেলা হয়ে গেল, 11টা বাজতে চলে। গাইস, আজকে আমি যাবো স্কুলে, সায়ন যাবে না। স্কুল গেলে কোনো কাজ করতে হবে না বাড়ি। তো গাইস, আমি যাবো না স্কুলে, সায়ন যাচ্ছে ওর বাবার সঙ্গে স্কুলে। এই যে সায়ন, টাটা করে দাও। দিদা কি দিয়ে হবে? ও দাদুর জন্য নিয়ে এসেছি।
তুমি কিন্তু দেবা না। না, এই যে ভিডিওতে সবাই দেখে নেবে তাহলে। আমার পেতনির মতন লাল ডিম ফেরত দাও। সায়ন চলে গেছে স্কুলে ওর বাবার সঙ্গে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।